রেসলমেনিয়া ৪২ অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তবে আপনারা সবাই জানেন রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ রেসলমেনিয়া ৪২-এর জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ম্যাচের কন্ট্রাক্ট সাইন ইন অনুষ্ঠিত হয়নি। তাহলে এই ম্যাচ নিয়ে ট্রিপল এইচের পরিকল্পনা আসলে কি? দেখুন, রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ বলতে পারেন রেসলমেনিয়া ৪২-এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ এই ম্যাচটি দেখার জন্যই মূলত দর্শকরা অপেক্ষায় রয়েছে। যদিও বা কোডি রোডস র্যান্ডি অর্টনের ম্যাচটি নাইট 1-এর জন্য কনফার্ম হয়েছে, কিন্তু রোমান রেন্স সিএম পাঙ্কের ম্যাচটি দ্বিতীয় রাতের মেইন ইভেন্টে অনুষ্ঠিত হবে। তাহলে বুঝতেই পারছেন কোডি রোডস র্যান্ডি অর্টনের ম্যাচের থেকে রোমান রেন্স সিএম পাঙ্কের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যেমনটা দেখেছেন অনেক আগেই স্ম্যাকডাউনের এপিসোডে র্যান্ডি অর্টন কোডি রোডসের মধ্যে কন্ট্রাক্ট সাইন ইন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সর্বশেষ মানডে নাইট রয়ের এপিসোডে ওবাফেমি ব্রক লেসনারের কন্ট্রাক্ট সাইন ইন সেগমেন্ট দেখা গিয়েছিল, কিন্তু রোমান রেন্স সিএম পাঙ্কের ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কন্ট্রাক্ট সাইন ইন অনুষ্ঠিত করেনি। বিগত কয়েক সপ্তাহ ধরে সিএম পাঙ্ক রোমান রেন্স একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করছেন, আর এই বিষয়গুলো দর্শকরা উপভোগ করে অনেক আনন্দ পেয়েছেন। কিন্তু আমার মতে তাদের কন্ট্রাক্ট সাইন ইন আরও অনেক আগে অনুষ্ঠিত হওয়া উচিত ছিল। এখন আর মনে হয় না তাদের কন্ট্রাক্ট সাইন ইন অনুষ্ঠিত হবে। তবে যাই হোক, রোমান রেন্স সিএম পাঙ্কের মধ্যে কন্ট্রাক্ট সাইন ইন অনুষ্ঠিত হওয়া দরকার ছিল কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।